হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। কিছুদিন আগে আমরা গেছিলাম কলকাতা সায়েন্স সিটি। তো আজ আমি সেটাই শেয়ার করছি, তোমরা সঙ্গে থেকো। আর আমরা গেছিলাম বিধাননগর স্টেশন থেকে। ওখান থেকে ডিরেক্টলি বাসে আমরা পৌঁছে গেছিলাম কলকাতা সায়েন্স সিটিতে। তারপর ওই তো সাবওয়ে ক্রস করে এখন আমরা যাচ্ছি মেন গেটের দিকে। আর এখন আমরা মেন গেট থেকে যাচ্ছি ভেতরে। আর খুব সুন্দর লাগছে চারপাশটা। আর ভেতরে বেশ খানিকটা গিয়েই আছে টিকিট কাউন্টার, ওখান থেকে আমরা কাটছি টিকিট। আর এটা মেনলি রোপওয়ে টিকিট কাউন্টার। রোপওয়ের ক্ষেত্রে এক্সট্রা 60 টাকা লাগে পার পার্সন। আর এমনিতে সায়েন্স সিটির এন্ট্রি ফি হলো 65 রুপিস পার পার্সন। তবে এক্ষেত্রে যদি গ্রুপ করে ঢোকা হয়, মানে 25 জন বা তার বেশি গ্রুপ হয়, তাহলে কিন্তু একটা কনসেশন থাকে। তো চলুন যাওয়া যাক ভেতরে। আর বাচ্চাদের জন্য এটা তো খুব সুন্দর এক জায়গা। আপনারাও আপনাদের বাচ্চাদের সাথে উইকেন্ডে অবশ্যই একদিন ঘুরে আসতে পারেন এখান থেকে। আর এখন আমরা টিকিট কেটে ভেতরে ঢুকলাম। তবে টিকিটের ক্ষেত্রে এখানে ক্যাশ পেমেন্ট, অনলাইন পেমেন্ট দুরকমই ব্যবস্থা আছে। ये बच्चे लोगों के लिए एक्चुअली वैसे तो कंपटीशन है तो আর আজ যেহেতু উইকেন্ড নয়, মানডে, তাই বেশ কিছু স্কুলের বাচ্চারাও এখানে এসেছে। আর এদিকে দেখো বেশ কিছু এই ধরনের অ্যাক্টিভিটিসও ছিল, আর আমরাও এনজয় করছিলাম এগুলোতে। আরেকটা ব্যাপার হলো, এখানে যা কিছু জিনিস ছিল সবকিছুর মধ্যেই একটা সায়েন্টিফিক ব্যাপার ছিল। সবকিছুর রেশনালও খুব সুন্দর করে লেখা আছে বাংলা এবং ইংরেজিতে। আর সায়েন্স সিটির মধ্যে আছে বেশ বড় একটা ফুড কোর্ট, এবং ওখানে দুপুরের লাঞ্চের জন্য বেশ টুকিটাকি খাবার পাওয়া যায়। তবে খাবারের দাম বাইরের তুলনায় একটুখানি বেশি। এরপর আমরাও সারলাম দুপুরের লাঞ্চ। লাঞ্চ সেরে এখন আমরা যাচ্ছি ভেতরের অডিটোরিয়ামে। তবে অডিটোরিয়ামে যাওয়ার জন্য সেভাবে আলাদা করে কিন্তু কোনো টিকিট লাগে না। তবে ওখানে বেশ কিছু স্পেসিফিক জিনিস রয়েছে যেগুলোর জন্য আলাদা করে চার্জ লাগে। कुछ नहीं चल গ্রাউন্ড ফ্লোরের এই দিকটাতে স্পেস রিলেটেড ব্যাপার স্যাপার রয়েছে। তার সাথে দেখো এখানে খুব সুন্দর করে একটা মিনিয়েচার রয়েছে। আর এখন আমরা টিকিট কেটে চললাম 3D একটা থিয়েটার শো দেখতে, আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়ামে। আর এর টিকিট প্রাইস হলো পার পার্সন 30 টাকা। আর এই শোটা ছিল 15 মিনিটের। এখন আমরা ঢুকলাম ভেতরে। তার সাথে আমরা পড়েছি একটা করে 3D গ্লাস। আর এবার শুরু হবে শো। তো তোমরাও দেখে নাও শো এর কিছু পার্ট।
এরপর আমরা ওপর নিচ দুদিকটা ঘুরে দেখলাম। এখানে কিন্তু মোটামুটি দুটোই ফ্লোর আছে। আর এদিকে আমাদের ঘোরাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার রুমে ফেরার পালা। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।